আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ইংরেজি ক্লাস নিব। আর তোমরা যে যেখানে আছো একটু খুব দ্রুত যুক্ত হয়ে যাবা। আমাদের ধারাবাহিক নিয়মে মাঝখানে আমরা 2 দিন ক্লাস নেইনি, কেননা আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল। তো যেহেতু পরীক্ষা শেষ, এখন আমরা আবার ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আমরা আজকে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? একদম দেরি করা যাবে না। আমরা আজকে ক্লাসটা খুব শীঘ্রই, অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আশা করছি তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। আমরা অল্প কিছু কোশ্চেন সলভ করব। যেহেতু আমাদের মোটামুটি পেইডও ক্লাস চলছে, তাহলে অবশ্যই আমরা চাইলে এখন অনেকগুলো ক্লাস নিতে পারবো না। তো আমরা প্রত্যেকটা ক্লাসকে শিডিউল মাফিক নিব। তো তোমরা যে যেখানে আছো দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আমরা দেখবো কে কোথা থেকে যুক্ত হচ্ছ। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে ভাইয়ারা, প্লিজ। আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। 61 আওয়ার, মানে 61 লাইন 61 জন 70। 70 আর 1.5 ঘন্টা 1 ঘন্টা। ওকে, ঠিক আছে। দ্রুত একটু যুক্ত হয়ে যাবে, আমরা একটু ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। যে যেখানে আছো একদমই দেরি করা যাবে না ভাইয়ারা, আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আমরা দেখতে পাচ্ছি কারা কারা যুক্ত হচ্ছ। একটু ফাস্ট যুক্ত হয়ে যাও। ওকে, আমরা হচ্ছে কিছু কিছু কোশ্চেন সলভ করবো, যেগুলো অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন দেখো, আমরা হচ্ছে একটা ম্যারাথন ক্লাস নিব, 3 লেখা আছে এখানে আমাদের। যদিও এটা আমাদের আগে একটা ক্লাস হয়ে গিয়েছিল এরকম একটা টপিকের উপরে। তাহলে দেখো, আমরা তবু এই কোশ্চেনগুলো কেন করবো? কেননা আমাদের সামনে রয়েছে কি কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বলো তো ভাইয়া? আমার সামনে রয়েছে হচ্ছে গুচ্ছ, তাই না? জিএসটি, তারপর কি আছে বলো তো? তারপর হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর কি আছে বলো? ন্যাশনাল। ওকে, ন্যাশনাল, ঠিক আছে। এই কটা পরীক্ষা এখন আমাদের সামনে রয়েছে, কিন্তু এই পরীক্ষাগুলো অবশ্যই রমজানের পরে হবে। রমজানের আগে যেহেতু পরীক্ষাগুলো হচ্ছে না, তা আমরা এখনো সময় আছে যারা আমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে আসছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছি, তারপর দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে আসছি। আজকে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ, জগন্নাথের পরীক্ষা শেষ, হাজী দানেশের শেষ মনে হয় সম্ভবত। তো এই যে দেখো, আমরা এই যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি আমরা পরীক্ষা দিয়ে ফেলছি। তো আমাদের অনেকেরই কি চান্স হয়নি, ঠিক আছে? বা আমরা ভালো ফলাফল করতে পারিনি, অনেক ওয়েটিং এ আছি। তো দেখা যায় এখন আমরা অনেকে ভাবতেছি যে থাক, আমাদের দিয়ে মনে হবে না, আমরা মনে পড়ালেখা করবো না। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা এখন ভেঙে আছো বা যারা এখন ডিপ্রেশনে আছো, যে ভাই আমাদের তো হচ্ছে না, তাদের জন্য আমি সাজেশন করবো যে ভাই এই অল্প একটু সময় আছে এখনো, এই সময়টুকু একটু কাজে লাগাও। এখনো অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলোর জন্য প্রস্তুতি নাও। হয়তো গুচ্ছ হোক বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক বা ন্যাশনাল হোক, যে কোনো একটার জন্য অন্তত প্রস্তুতি নিয়ে পড়া শুরু করে দাও, ঠিক আছে? আসলে আশা করা যায় এখান থেকে ভালো একটা অবস্থায় তুমি যেতে পারো। তাহলে যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। আমি একটু দেখবো কারা কারা ক্লাসে যুক্ত হচ্ছে, ঠিক আছে? ওকে, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হতে হবে, কেননা আমি সবাইকে নিয়ে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ক্লাসে চলে আসো। আমি আমার শিক্ষার্থীদের দেখছি আস্তে আস্তে যুক্ত হচ্ছে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। তার মধ্যে আজকে যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল, অনেকে এখনো মানে বাইরে আছো, তোমরা এখনো অনেকে হয়তো বা যুক্ত হতে পারোনি। তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরা ভাই আস্তে আস্তে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাও। সানজিদা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাবিবাতুল কুবরা, জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আচ্ছা, তো বা তোমরা কেমন আছো দেখো। তাহলে চলো আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। আমরা সময় নিবো না। দেখো, আমরা আজকে 30টা কোশ্চেন পড়বো। কয়টা কোশ্চেন পড়বো বলো তো? আমরা আজকে হচ্ছে 30 কোশ্চেন্স পড়বো। কয়টা? 30 কোশ্চেন্স। ওকে, 30 কোশ্চেন্স পড়বো, বেশি কোশ্চেন পড়বো না, ঠিক আছে? 30 কোশ্চেন্স পড়বো। দেখি 30টা কোশ্চেনের মধ্যে কারা কয়টা কোশ্চেন সলভ করতে পারো। দেখো, অনলি আফটার অ্যাটেন্ডিং দ্য ক্লাস অ্যাট পাবলিক ইউনিভার্সিটি ড্যাশ। ওকে ফাইন, এটা কোন নিয়ম থেকে আসছে? এরকম কিন্তু কোশ্চেন সাপোজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে পারে, যে আমরা এটা নিয়ম যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। তাহলে দেখো, অনলি আফটার, এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। এটা কি একটা নেগেটিভ অ্যাডভার্ব? এটা কি ভাই? একটা নেগেটিভ অ্যাডভার্ব। ওকে ফাইন, এই যে দেখো নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব, ফাইন, অ্যাডভার্ব। এখন দেখো, অ্যাটেন্ডিং ক্লাসেস অ্যাট পাবলিক ইউনিভার্সিটি, এই যে অ্যাটেন্ডিং ক্লাস এট পাবলিক ইউনিভার্সিটি, এইখানে দেখো এই পুরোটা হচ্ছে কি আমাদের, এই পুরোটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল। এটা কি বলতো ভাইয়া? অ্যাডিশনাল। ওকে, অ্যাডিশনাল, অ্যাডিশনাল। এরপরে কি লাগে আমাদের সাধারণত? আমাদের ইনভার্সনের বাক্যটার সেন্টেন্সটা কিরকম হয় দেখো, আমি এইটা একটু লিখে দিই। দেখো, এই শব্দটা হচ্ছে এরকম, নাজমা, NAASMA। তাহলে এতে হচ্ছে কি ভাই? এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, এতে কি ভাই বলতো? এতে হচ্ছে আমাদের
অ্যাডিশনাল, এতে কি আমাদের অ্যাডিশনাল, ওকে, এতে হচ্ছে অ্যাডিশনাল। এরপরে এতে কি বলতো, এতে হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর কি বলতো, সরি এটা হচ্ছে এস, এস থেকে বলতো সাবজেক্ট। এরপর কি এম থেকে বলতো, এম তো হচ্ছে মেইন ভার্ব, ওকে, মেইন ভার্ব। এরপর চাইলে আরেকটা অ্যাডিশনাল আসতে পারে, একটা কি কি আসতে পারে, অ্যাডিশনাল আসতে পারে, ফাইন। তাহলে এইভাবে হচ্ছে আমরা অ্যান্সার করবো। তাহলে দেখো আমাদের নেগেটিভ অ্যাডভার্ব আছে, কি আছে, নেগেটিভ অ্যাডভার্ব আছে। এরপর কি বলো, অ্যাটেন্ডিং ক্লাস এট পাবলিক ইউনিভার্সিটি, এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল, ওকে। এরপর কি লাগবে আমাদের, অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা কোনটা আছে দেখো তো, সাবজেক্ট, সাবজেক্ট, তাহলে এও বাদ, এও বাদ। তাহলে দেখো অক্সিলারি ভার্ব বলতো, এই যে ডিড, ডিড এর হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ওকে, অক্সিলারি ভার্ব, ওকে, অক্সিলারি ভার্ব। এরপর কি লাগবে বলতো, এরপর লাগবে হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এই যে আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আইটা কি আমাদের সাবজেক্ট, ওকে। এরপর লাগবে কি বলতো, এরপর লাগবে হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে দেখো ডিড যদি আমাদের আসে বাক্যের মধ্যে, এরপর লার্নড, ইডি হয় না, তাহলে এটাও ভুল। তাহলে রাইট আনসার কোনটা, ডিড আই লার্ন অ্যালট, ডিড আই লার্ন অ্যালট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। ডিড আই লার্ন অ্যালট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মুক্তি রানী যুক্ত হয়েছো, ফারহা আক্তার ওয়ালাইকুম আসসালাম, মুক্তি রানী ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। রাহিমা নেহার ওয়ালাইকুম আসসালাম, ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। ধরো আমি এইটা একটা স্ক্রিনশট নিয়ে নিই, কেননা এটাকে আমার হচ্ছে পোস্ট করতে হবে, ঠিক আছে, ফাইন, ওকে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। 1 নম্বর কোশ্চেন কিন্তু আমরা অলরেডি অ্যান্সার ক্লিয়ার। আমরা এখন চলে যাবো 2 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। আমরা এখন যাবো কত নম্বর কোশ্চেন বলো তো, 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে, হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার ড্যাশ, ওকে, ফাইন। এখন দেখো আমরা জানি হিজ ব্রাদার যেহেতু আছে, দেখো আমরা জানি, দেখো তো হিজ ব্রাদার, ওকে, হিজ ব্রাদার কি বলতো ভাইয়া, হিজ ব্রাদার হচ্ছে কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, ওকে, থার্ড পারসন, ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফাইন। এখন দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি কি বলতো ভাইয়া, ভার্বের সাথে কি হয়, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, ওকে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, ওকে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে, চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি, ওকে, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো তাহলে যদি ভার্বের সাথে এস বি যুক্ত হয়, তাহলে আমাদের, তোমরা ভাবতে পারো যে এটা অ্যান্সারটা হবে কি ওয়ার্কস, তাই না, এটা রাইট অ্যান্সার। কিন্তু আলটিমেটলি এটা রাইট অ্যান্সার হবে না, কেন হবে না, চলো আমরা একটু ব্যাখ্যা দিই। দেখো সাজেস্টেড, এই সাজেস্টেড ওয়ার্ডটা কি বলতো, সাজেস্টেড ওয়ার্ডটা কি বলতো ভাইয়া, দেখো সাবজাংটিভ ভার্ব, কি ভার্ব বলতো, সাবজাংটিভ, ওকে, সাবজাংটিভ, ওকে, সাবজাংটিভ ভার্ব। তাহলে সাবজাংটিভ ভার্বটা যদি বাক্যে আসে, তাহলে এরপরে কি আসে বলতো, এরপর আমাদের দ্যাট আসে। এরপর কি আসে, দ্যাট, দ্যাটের পরে ভার্বের কোন ফর্ম বলতো, দ্যাটের পরে ভার্বের কোন ফর্ম, V0, V0 মানে কি, মানে আমাদের একদম প্রথম যে ভার্বটা যে ফর্মটা থাকে সেই ফর্মই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে আলটিমেটলি কি হবে, V0 মানে কি, দেখো তো ওয়ার্কটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওয়ার্কটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি দেখো, হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার ওয়ার্কড হার্ড টু গেট এ গুড জব, ওকে, ফাইন, এটা হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দেখি কার কি অ্যান্সার সঠিক হয়, একটু দ্রুত দেখবো, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার আমরা হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। কে কে অ্যান্সার করতে পেরেছো, আমি একটু অ্যান্সারগুলো একটু দেখি, কারা কারা অ্যান্সার করতে পেরেছো, চলো দেখবো, ঠিক আছে। ওকে, ফারহা অ্যান্সার করেছো, ফাইন, ফারহা অ্যান্সার করেছো, তারপর কি অ্যান্সার করেছো, সানজিদ অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। তাই পরবর্তী কোশ্চেন দেখো, শি ড্যাশ ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি, ফাইন। এটা কি হতে পারে, দেখো তো এই কোশ্চেনটা কি হতে পারে অ্যান্সার, ওকে। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা চলো একটু সলভ করি। দেখো এই কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো শি ড্যাশ ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি। এখন দেখো তো এটা কি হতে পারে বলো তো, দেখো তো এটা কি হতে পারে, দেখো কি হতে পারে, হি নিডস নট, হি নিড নট, তারপর হচ্ছে হি নিডস নট, তারপর কি দেখো তো হি নিড নট, কোনটা হতে পারে বলো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত, ওকে, দ্রুত অ্যান্সার করো। ওকে, ঠিক আছে, তাহলে এই কোশ্চেন আমরা সলভ করি, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই।
ওকে দেখো তাহলে কি অ্যান্সার হতে পারে? দেখো শি নিডস নট, কি হবে বলো, সবাই একটা অ্যান্সার করো, সবাই দ্রুত। ওকে এখন দেখো আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে কি হতে পারে আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে একটা নিয়ম আছে। এখানে কি আছে বলতো? এখানে সুন্দর একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা একটু পড়বো। আগে আমরা আরেকবার একটু পড়ে নিই। শি ড্যাশ ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি। এখন দেখো এখানে আমরা একটা আগে নিয়মটা লিখে নিই। নিডের একটা সুন্দর একটা নিয়ম আছে, নিডের। ওকে, নিডের সুন্দর একটা নিয়ম আছে। কিরকম নিয়ম দেখো তো ভাইয়া? যদি ব্যক্তিবাচক আসে, ওকে, ব্যক্তিবাচক আসে, এরপর যদি আমাদের নিড আসে, নিড আসে, এরপর কি বলতো? এরপর হচ্ছে 2 প্লাস v1, 2 প্লাস v1। ওকে, এখন দেখো সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে ভার্বের সাথে কি হবে বলতো? এস বাই এস যুক্ত হবে, এর সাথে কি হবে? এস বাই এস যুক্ত হবে। ওকে, তাহলে দেখো শি নিডস নট টু, তাহলে শি নিডস নট আর 2 প্লাস v1 হবে, 2 প্লাস v1। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নিডের সাথে 2 প্লাস v1 হয়। এখন আরো কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাদের শেয়ার করি। যেমন ধরো আবার যদি ধরো ব্যক্তিবাচক আসে, ব্যক্তিবাচক আসে, এরপর যদি নিড আসে, এরপর যদি নেগেটিভ অ্যাডভার্ব আসে, নেগেটিভ অ্যাডভার্ব আসে, এরপর হচ্ছে ভার্বের v1, এরপর কি হয়? ভার্বের v1। আবার ধরো যদি যদি উপাদানবাচক আসে, উপাদান, ওকে, উপাদানবাচক আসে, এরপর যদি নিড আসে, এরপর যদি নিড আসে, এরপর কি বলতো? যদি নিড আসে, এরপর দেখো ভার্ব প্লাস আইএনজি হতে পারে, আবার কি দেখো তো v3 হতে পারে। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা দেখো কতগুলো নিয়ম শিখলাম, 3টা নিয়ম শিখে ফেললাম। নিডের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক হয় তাহলে 2 প্লাস v1। আবার দেখো নিডের ক্ষেত্রে যদি নেগেটিভ অ্যাডভার্ব আসে, এরপর শুধুমাত্র v1। আর যদি উপাদানবাচক আসে তাহলে কি ভার্ব প্লাস আইএনজি হতে পারে, v3 হতে পারে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তোমরা অনেকেই অ্যান্সার করতে পেরেছো। ওকে, চলো পরেরটা যাই। চলো পরবর্তী দেখো, 2/3 of the people dash present in the conjugation for, চলো এটা সলভ করি। ওকে, ওকে, সবাই সবাই একটু অ্যান্সার করো। ওকে, তাহলে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি। দেখো কোশ্চেনটা কি বলতেছে? কোশ্চেনটা বলছে যে দেখো 2/3 of the people dash present in the কি কনগ্রেগেশন। এখন ফাইন, এখন একটা জিনিস মনে রাখতে হবে আমাদের ফ্র্যাকশনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলতো ভাইয়া? ফ্র্যাকশন। ওকে, ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ফ্র্যাকশন যুক্ত বাক্য। ওকে, ফ্র্যাকশন যুক্ত বাক্যে দেখো ফ্র্যাকশন, ধরো আমরা লিখি, দেখো ফ্র্যাকশন যুক্ত বাক্যে ফ্র্যাকশনের পর দুইটা নিয়ম আসতে পারে। দেখো ফ্র্যাকশনের পরে দেখো নাউন যদি সিঙ্গুলার হয় আমাদের ভার্ব সিঙ্গুলার। ওকে, নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি বলতো? ভার্ব হচ্ছে প্লুরাল। তাহলে আমাদের সবসময় একটা ভুল একটা ধারণা থাকে যে ভাই যেহেতু এখানে ফ্র্যাকশন আছে, 2/3 মানে কি? 2/3 মানে কি? একের থেকে অনেক কম। ভগ্নাংশ মানে তো সাধারণত একের থেকে কমই হয়, সেক্ষেত্রে কি আমাদের অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু না, এরপরে দেখতে পাবো আমাদের নাউনটা কি আছে। নাউনটা যেহেতু প্লুরাল তাহলে ভার্বটা কি হবে বলো তো? ভার্বটা হবে প্লুরাল। ভার্বটা কি বলো? 2/3 of the people are present in the congregations। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? আমরা সবাই একটু অ্যান্সার করো। ওকে, ফাইন, তাহলে এর পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করবো। যারা যারা ক্লাসে যুক্ত আছো ক্লাসটা একটু শেয়ার দিবা, ঠিক আছে? তোমরা একটু ক্লাসটা একটু, যারা যারা ক্লাসটা দেখতেছো ক্লাসটা কাইন্ডলি একটু শেয়ার দিবা। আমরা একটু ক্লাসটা একটু সলভ করার চেষ্টা করবো। কোশ্চেন যতগুলো আছে আমরা ইনশাল্লাহ সবগুলো কোশ্চেন আজকে সলভ করবো। 30টা কোশ্চেন আমরা সলভ করতে বেশিক্ষণ লাগবে না। সানজিদা ক্লাসে যুক্ত আছো, ফারহা যুক্ত আছো, হাবিবাতুল কুবরা জুই যুক্ত আছো, মুক্তি রানী যুক্ত আছো, বাকিরা কোথায় দেখতে পাচ্ছি না। সবাই একটু দ্রুত ক্লাসটা করো, ঠিক আছে? দ্য কোয়েশ্চেন ইজ, কি বলতেছে দেখো, the question is how he will respond, the underline part of the sentence is an। এখন আমরা একটা শর্টকাট শিখবো আজকে। কি শিখবো? একটা শর্টকাট। কেমন শর্টকাট চলো দেখি একটু। ওকে, শর্টকাট। এবং শর্টকাটে কিরকম দেখো তো আমাদের? ওকে, অক্সিলারি ভার্ব, কি দেখো তো? অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, অথবা কি মেইন ভার্ব, এর পরে লিখে দিই না, পরে আন্ডারলাইন। পরে যদি আন্ডারলাইন আসে, কি আসে? আন্ডারলাইন আসলে, আন্ডারলাইন আসলে সেটা চোখ বন্ধ করে আমরা কোন ক্লজ দিব বলো তো ভাইয়া? চোখ বন্ধ করে, সেটা আমাদের নাউন ক্লোজ। দেখো অনেক কিছু আমাদের নিয়ম পড়তে হয়, নিয়ম ছাড়া আমরা চাইলে অ্যান্সার করা সলভ করতে পারি। তাহলে কি দেখো, অক্সিলারি ভার্ব এবং কি মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং
মেইন ভার্বের পরে আন্ডারলাইন আসলে সেটা কি কোন ক্লোজ? নাউন ক্লোজ। দেখো তাহলে দ্য কোশ্চেন ইজ হাউ, তাহলে এই যে দেখো এটা হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বের পর আন্ডারলাইন আসছে, তারপর চোখ বন্ধ করে, এটা কোন ক্লোজ? নাউন ক্লোজ। আমাদের সাধারণত নিয়ম আছে, কিরকম নিয়ম? যে ভাই আন্ডারলাইন অংশটুকু কি দেখবো আমরা ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা, ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা, ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা, ওকে, ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা, এই দ্য কোশ্চেন একে কি দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় কিনা। এখন এত কিছু দরকার নাই, মেইন হচ্ছে যে ভাই আমাদের অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেইন ভার্বের পরে আন্ডারলাইন আসলে কি আমরা সেটাকে চোখ বন্ধ করে কি দেখাবো, সেটাকে আমরা চোখ বন্ধ করে কি দেখাবো? নাউন ক্লোজ দেখাবো। ঠিক আছে, তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমরা ক্লিয়ার। হাবিবাতুল কুবরা অনেকগুলো করে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন। ক্লাসে অ্যাক্টিভ থাকবা আর হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দিবা, যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দেওয়া নেই সবাই একটু ক্লাসটা শেয়ার দিবা। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো when I am online I have liberty, ওকে, when I am online I have liberty। এখন দেখো am এর পরে দেখো কি দিছে, আন্ডারলাইন করে দিছে। এখন আমরা জানি কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে কি আন্ডারলাইন থাকলে কি হয়, দেখো তো, যেমন ধরো অ্যাপেয়ার, ওকে, এ ডাবল পি ই এ আর, অ্যাপেয়ার, তারপর বি বিকাম, তারপর হচ্ছে ফিল, গো, গেট, তারপর কি বলতো, লুক, রিমেইন। যারা যারা পার একটু কমেন্ট করো। লুক, রিমেইন, রিমেইন, রিজাম্বল, রিজাম্বল, সিম, সাউন্ড, টেস্ট, টেস্ট, ফাইন। এইগুলো হচ্ছে কি ভার্ব? আমাদের লিঙ্কিং ভার্ব। এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে এমটা হচ্ছে কি ভার্বের মধ্যে পড়লো? এমটা হচ্ছে বি ভার্বের মধ্যে পড়লো। তাহলে দেখো বি ভার্বের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে, একটা মাত্র কি আসে ভাইয়া, একটা মাত্র যদি ওয়ার্ড আসে, ওই ওয়ার্ডটার সময় কি হয়? ওই ওয়ার্ডটার সময় অ্যাডজেক্টিভ হয়। তাহলে আলটিমেটলি when I am online এটা হচ্ছে আলটিমেটলি অ্যাডজেক্টিভ। এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছি। কারা কারা অ্যান্সার করেছো আমি একটু দেখবো। চামেলি অ্যান্সার করেছো, সঞ্জিদা আক্তার অ্যান্সার করেছো, রাহিমা নেহার অ্যান্সার করেছো, মুক্তিরিনী অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেনে কি, দেখো এখন কি বলছে, দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড। কি বলছে দেখো, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ ক্যান মে পাস দ্য এক্সামিনেশন। এখন আমরা এখানে আবার আরেকটা শর্টকাট শিখবো। কি শিখবো? শর্টকাট 2, ওকে। শর্টকাট কি বলতো? শর্টকাট 2। শর্টকাট 2টা কিরকম? শর্টকাট 2টা হচ্ছে দেখো কি বলতেছে মনে রাখবা, একটি পূর্ণ বাক্য, ওকে, একটি পূর্ণ বাক্যের, ওকে, একটি পূর্ণ বাক্যের পরে আন্ডারলাইন আসলে, একটি পূর্ণ বাক্যের পরে আন্ডারলাইন, আন্ডারলাইন আসলে সেটি কোন ক্লজ বলতো? সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা কোন ক্লজ ভাই বলতো? সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। একটি পূর্ণ বাক্যের পর আন্ডারলাইন আসলে সেটা কি কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের আবার কিছু নিয়ম আছে। অ্যাডভার্বিয়াল ক্লজের কি নিয়ম আছে দেখো, এইখানে উল্লেখ থাকে হচ্ছে দেখো কারণ, তারপর হচ্ছে শর্ত, তারপর হচ্ছে কি বলতো বিপরীত মনোভাব, বিপরীত মনোভাব, তারপর হচ্ছে সময়, স্থান, ওকে, সময় আর হচ্ছে স্থান। এই জিনিসগুলো কি বলতো এখানে উল্লেখ থাকে। এখন দেখো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম করো, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, সো দ্যাট, যাতে, এই যাতেটা ওয়ান কাইন্ড অফ কারণ বা শর্ত মতো করে কাজ করে, তুমি এটা করলে এটা পাবা। তারপর দেখো একটা পূর্ণ বাক্য, দেখো এই পুরোটা হচ্ছে একটা পূর্ণ বাক্য, এটা পুরোটা সেন্টেন্স, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। তাহলে এর পরবর্তীতে যদি কি আসে, আর একটা আন্ডারলাইন আসে, সেটা হচ্ছে আমাদের কোন ক্লজ ভাইয়া? সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, আমিন আক্তার পারমা, ওয়ালাইকুম আসসালাম, 7 ডি। ঠিক আছে বোন, অ্যান্সার সঠিক হয়েছে। চামেলি অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই, আমি একটু দেখবো। ঠিক আছে, সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা আর কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতেছে, দেখো যে ফাইন, কোশ্চেনে কি বলছে দেখো, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট শি হ্যাজ অন দ্য প্রাইজ। তাহলে আমরা আগেও পড়ে আসছি, কি পড়ে আসছি বলতো, আমাদের মেইন ভার্ব, মেইন ভার্ব অথবা হচ্ছে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। এরপর যদি আমাদের কি আসে বলতো, আন্ডারলাইন আসে, ওকে, আন্ডারলাইন আসে, তাহলে সেটা কোন ক্লোজ? চোখ বন্ধ করে, সেটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। সেটা কোন ক্লোজ? নাউন ক্লোজ। এখন দেখো এই যে আই আই হ্যাভ হেয়ার্ড, আমি শুনেছি, তাহলে এই যে হেয়ারটা কি বলতো, হেয়ারটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বের পর আন্ডারলাইন, তার মানে এটা কোন ক্লোজ? এটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। এটা কোন ক্লোজ ভাইয়া? এটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ফাইন, আশা করি তোমরা কোশ্চেনগুলো খুব ইজিলি বুঝতে পারতেছো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। তাহলে 8 নম্বর কোশ্চেন কারা কারা অ্যান্সার করতে পারছো? ওকে, সূচনা অ্যান্সার করেছো,
তারপর হচ্ছে চামেলি অ্যান্সার করেছো, সানজিদ অ্যান্সার করেছো, আমেনা। ফাইন, প্রত্যেকে একটু অ্যান্সার করবো আমরা দ্রুত, ঠিক আছে? প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো যেন আমাদের অ্যান্সারগুলো ক্লিয়ার থাকে, ঠিক আছে? চলো সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করো। ফাইন, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, একটু দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। চলো এটা প্যাসিভ ফর্ম করবো আমরা, কি করবো ভাই বলো তো? প্যাসিভ ফর্ম। ওকে, দেখো কি বলছে, দ্য প্যাসিভ ফর্ম অফ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। প্যাসিভ ফর্ম করতে বলছে কি, ডোন্ট ওয়েস্ট অফ ইউর টাইম। এখন দেখো আমরা জানি এই বাক্যটা কিসে আছে, যেহেতু প্রথমে ভার্ব আছে, এটা বাক্যটা আছে ইম্পারেটিভ আছে, কিসে আছে বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে থাকলে আমাদের প্যাসিভ করার ক্ষেত্রে সর্বপ্রথম আসবে কি বলতো? সর্বপ্রথম আসবে হচ্ছে লেট। সর্বপ্রথম কি আসবে? লেট। ওকে, যেহেতু নট আসে তাহলে লেটের সাথে কি আসবে? লেটের সাথে আসবে হচ্ছে নট। লেটের সাথে কি আসবে? নট। দেখো এই নিয়মটা কোথায় আছে? লেটের সাথে কি আসবে? নট। তাহলে দেখো আমাদের জাস্ট একটা নিয়মই আছে, কি আছে দেখো তো? লেট নট ওয়েস্ট ইউর টাইম, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। এখন দেখো আমাদের নিয়মটা কিরকম? নিয়মটা হচ্ছে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স দেখে আমরা প্রথম আনবো হচ্ছে লেট, ফাইন, প্লাস যেহেতু নেগেটিভ আসছে তাহলে আমরা নেগেটিভ আনবো নট, প্লাস আমাদের অবজেক্ট কোনটা? ইউর টাইমটা হচ্ছে অবজেক্ট, ইউর টাইমটা কি? অবজেক্ট, তাহলে ইউর টাইম। ওকে, ইউর টাইম। এখন দেখো লেট যুক্ত বাক্যে লেট আসলে সেখানে কি আসে? বি আসে, বি আসে। আর দেখো আমাদের ভার্বের কোন ফর্ম? ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ওয়েস্টেড, ওয়েস্টেড। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কারা কারা অ্যান্সার করতে পেরেছো আমি একটু দেখবো। ওকে, চামিলি অ্যান্সার করেছো, ফাইন। মুক্তি রানী অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, ফারা অ্যান্সার করেছো, সবাই থ্যাংক ইউ সো মাচ। ওকে চলো এই কোশ্চেনটা আমরা একটু সলভ করি, দেখো কি বলছে। শি ইজ এমএলএ, শি ইজ কি? এমএলএ। তাহলে এখন দেখো এই বাক্যটাকে আমরা কিভাবে সলভ করবো, আমরা খুব সহজে শিখতে পারি। দেখো এরকম, শি ইজ এমএলএ। এখন দেখো এই যে শি ইজ, ওকে, শি ইজ এমএলএ। এখন দেখো এই যে এমএলএ ওয়ার্ডটা দেখো, এম এল। এখন দেখো এমটা উচ্চারণ করতে গিয়ে দেখো তো আগে এ এম এরকম উচ্চারণ হয় না? এম মানে এমটা উচ্চারণ করতে গিয়ে কোনো কোনো কনসোনেন্ট শব্দ যদি উচ্চারণ করতে যাই, কনসোনেন্ট শব্দটা উচ্চারণ করতে গেলে যদি আমাদের প্রথমত ভাওয়ালটা উচ্চারণ হয়, ভাওয়াল কোনগুলা? ভাওয়াল হচ্ছে কি বলতো? এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে কি? এ ই আই ও ইউ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ভাওয়াল। তাহলে দেখো কোনো কনসোনেন্ট ওয়ার্ড, এমটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট কোনো ওয়ার্ড যদি উচ্চারণ করতে গিয়ে ভাওয়ালের মতো উচ্চারিত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল হিসেবে এ না হয় কি হবে? এন হবে। কি হবে? এ না হয়ে এন হবে। তাহলে দেখি কে কে অ্যান্সার করতে পারছো। আমেন অ্যান্সার করেছো, ঠিক আছে। মুক্তি অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। হাইবাতুল কুবরা অ্যান্সার করেছো, ঠিক আছে বোন, সবার অ্যান্সার সঠিক। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে? পরবর্তী কোশ্চেনটা আমাদের বলতেছে দেখো, when I came to Britain I had to get used to, I had to get used to। কারণ used to একটা খুব মজার একটা নিয়ম আছে। used to কি আছে বলতো? used to মজার একটা নিয়ম আছে, কিরকম? চলো আমরা এইখানে যে নিয়মটা সেটা শিখি। ধরো ব্যক্তিবাচক ক্ষেত্রে, ওকে, ব্যক্তি প্লাস গেট ইউজ টু থাকলে এরপর হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি। ওকে, ব্যক্তি প্লাস যদি গেট ইউজ টু থাকে তাহলে এরপরে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই যে দেখো আইটা হচ্ছে কি বলতো? আইটা হচ্ছে ব্যক্তি, তাই না? ব্যক্তি, আর গেট ইউজ তাহলে কি? টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। কোনটা আছে দেখো তো? টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে কোনটা আছে? এ নাম্বারে। তাহলে কি দেখো, আই হ্যাড টু গেট ইউজ টু ড্রাইভিং অন দ্য লেফট। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। when I came to Britain I had to get used to driving on the left। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের বাকিরা অ্যান্সার করে ফেলা দ্রুত। তাহলে আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো, ঠিক আছে। 11 নম্বর এ হবে, সবাই অ্যান্সার করেছে এ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা চাই। দেখো লেট আস উইন্টার, লেট আস উইন্টার ইন মালয়েশিয়া। এখন ফাইন, এখন দেখো লেট আস উইন্টার ইন মালয়েশিয়া। এখন কি বলছে? এখানে হার হবে না, হচ্ছে হেয়ার, হেয়ার উইন্টার ইজ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখো আমাদের লেট আস উইন্টার, এখানে নিয়মটা কিরকম দেখো, লেট প্লাস নাউন প্রোনাউন প্লাস ভার্বের ভি ওয়ান। তাহলে দেখো যেহেতু লেট আস উইন্টার, তাহলে এইখানে উইন্টারটা দেখতে নাউন মনে হলেও কিন্তু আলটিমেটলি এ কি? একটা নাউন নয়, হচ্ছে একটা ভার্ব। এ কি? ভার্ব, ঠিক আছে। তাহলে আলটিমেট রাইট আছে কি বলতো? ভার্বের ভি ওয়ান, যেহেতু তাহলে অন কাইন্ড অফ ভার্ব। লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, তাহলে এখানে উইন্টারটা কি হচ্ছে? একটা ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। তোমরা প্রত্যেকে অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতেছি অনেক শিক্ষার্থীরা আমরা যুক্ত আছি, আলহামদুলিল্লাহ। আজকে আসলে পরীক্ষা দিয়ে এসে আসলে অনেকেরই টায়ার্ডনেস চলে আসে, আমি বুঝতে পারতেছি, কিন্তু কি করবো ভাই, তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে, অনেক কিছু আমরা শিখতে পারবো, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর কি বলতেছে?
আমরা একটা কোশ্চেন সলভ করবো, পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ডস। ওকে ফাইন, এখানে আমরা একটা একটা মজার একটা নিয়ম শিখবো, একটা শর্টকাট শিখবো, শর্টকাট 3। ওকে, শর্টকাট 3। 3 কিরকম দেখো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখো নাউন। ওকে, নাউন যুক্ত শব্দ, নাউন এর পরে, নাউনের পরে আন্ডারলাইন, নাউনের পরে আন্ডারলাইন, আন্ডারলাইন থাকলে সেটা কোন ক্লোজ বলো তো? সেটা হচ্ছে অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ ক্লোজ। কোন ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, সেটা হচ্ছে কোন ক্লোজ? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন দেখো, কেননা এই নাউনটাকে কেন্দ্র করে কিন্তু পরবর্তী অংশটুকু আসছে। যেমন ধরো পিপল, মানুষ বা লোকজন বা জনগণ, হু যারা কিনা, হ্যাভ পোর ডায়েট, যারা কি পোর ডায়েটস করে। ডায়েটটা কি একদম এমন ভাবে করে, মানে গরিবরা যারা ডায়েটস করে। ওকে ফাইন, তারা মনে করে যাদের খাবার দাবারের মান মনে ঠিক নাই, ধরো মনে করে যে খাবার ধরো ডেইলি যে মেনটেন করতে করে খাইতে হয়, এটা খায় না, তো তাদের ক্ষেত্রে কি হয়, দ্য লাইকলি টু ক্যাচ কোর্স। ওকে ফাইন, তারা খুব শীঘ্রই কি হয়, দেখা যায় তারা অসুস্থ হয়ে পড়ে বা তারা কোনো একটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে পড়ে, সংক্রমিত হয়ে পড়ে। দেখো এই ব্যক্তিটাকে মিন করে হচ্ছে পরবর্তী অংশটুকু কথা বলতেছে। তাহলে এই কথাটুকু কাকে মিন করতেছে? এই নাউনকে মিন করতেছে। তাহলে আমরা জানি নাউনকে মেনশন করে কোনো কথা বলে সেটা কোন ক্লজ হয়? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কোন ক্লজ হয়? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। ফাইন, তাহলে আমরা সবাই অ্যান্সার করতে পারছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, রাইসা তাহসিন অ্যান্সার করেছো, ঠিক আছে। ওকে, মাহমুদুল হাসান অ্যান্সার করেছো, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা অ্যান্সার করার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো, এখন দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা কি বলতেছে। দেখো এই কোশ্চেনটা দেখো, আমরা কিন্তু এইরকম মানে এই যে লাইনটা, এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা আগে অনেকবার পড়ছি, তাই না? আমাদের একটা কমপ্লিটিং স্টোরি ছিল, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। গল্পটা কি ছিল? দুইটা ফ্রেন্ড কি বন জঙ্গলে ঘুরতে যায়, সামহাউ কোন একটা সময় পরে গিয়ে, একটা সময় পরে কি একটা ভাল্লুক চলে আসে, আর ভাল্লুক এসে কি করে, মানে ভাল্লুকের সাথে কি জীবিত মানুষ খায়। তো একটা বন্ধু কি করতো, গাছে উঠতে পারতো, সে গাছে উঠে গেছে, আরেকটা কি গাছে উঠতে পারতো না। তো সে তখন হঠাৎ করে তার মাথায় একটা হিটা মনের প্ল্যান চলে আসলো। সে জানে যে মৃত কোনো প্রাণীকে কি ভাল্লুক খায় না। সে সাথে সাথে কিছুই বললো, মৃতর একটা অ্যাক্টিং করলো। ভাল্লুক পরীক্ষা করে দেখলো যে না, এ তো বেঁচে নেই, ভাল্লুক আর তাকে খাইলো না। তো দুজন ভালো বন্ধু হওয়ার পরও দেখো একজন বন্ধু নিজের জীবন বাঁচে, তার একজন বন্ধুকে বিপদে ফেলে চলে গেল। এর ফলে কি হয়েছে, ওই বন্ধুটা তো যাক কোনোভাবে বেঁচে গেছে। ওই যে বন্ধু কাছে ছিল, সে নেমে কি বললো, আচ্ছা তোমাকে কি বলে গেল ভাল্লুক কানে কানে। সে তখন এই লাইনটা বলে যে কি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। সুসময় বন্ধুই কি আসলে প্রকৃত বন্ধু। তাহলে এই বাক্যটায় আমরা এই যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এই ইনডিডটা কোন পার্টসিপল স্পিচ বলো তো? এই যে এ ফ্রেন্ড ইন নিড, এই যে একটা মানুষের দরকার বা প্রয়োজন, একে কি এর ভার্বকে মডিফাই করে কি হয়েছে, ইনডিড হয়েছে। ভার্বকে মডিফাই করে কি হয়েছে, ইনডিড হয়েছে। তাহলে ইজ এ ফ্রেন্ড ইজ ইনডিড। তাহলে আলটিমেটলি রাইট হচ্ছে কি বলো তো, ভার্বকে মডিফাই করলে কি হয়, অ্যাডভার্ব হয়। ভার্বকে মডিফাই করলে কি হয়, অ্যাডভার্ব হয়। ফাইন, তাহলে আমাদের অ্যাডভার্বটা হচ্ছে রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করতে দেখি। সবাই 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার সি হবে, অ্যাডভার্ব। ভেরি গুড। হাবিব অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, ফাইন। প্রত্যেকে সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। ঠিক আছে, কোশ্চেনগুলা খুবই সহজ সহজ কোশ্চেন, আমার মনে হয় আমি আগে একবার পড়াইছিলাম। ফাইন, দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো। এই যে একটা নিয়ম আছে হোয়াইলের নিয়ম, হোয়াইল হোয়েন, দুইটা নিয়ম। আমরা আজকে হোয়াইলের নিয়মটা শিখবো, মনে রাখবো। হোয়াইলের নিয়মটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একই ফরম্যাট হয়, ঠিক আছে? হোয়াইল, হোয়াইল যুক্ত বাক্যে আমাদের মনে রাখতে হবে এর আগে আমাদের ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট। ওকে, ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট দেখো তিনটে হতে পারে। এর কি হতে পারে দেখো তো, ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট তিনটে হতে পারে, কিন্তু হোয়াইলের পরে সবসময় কি হবে বলো তো, সবসময় কন্টিনিউয়াস হয়। কি হবে, কন্টিনিউয়াস হয়। এখন মনে রাখতে হবে এই পাশে যেই টেন্স আসবে, এইখানে যেই টেন্স, ওকে, এখানে যেই টেন্স আসবে, এই পাশেও একই টেন্স আসবে, একই টেন্স, একই টেন্স। ওকে, কিরকম, যেমন ধর এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এই পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই পাশে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, এই পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই পাশে পাস্ট পারফেক্ট, এই পাশে পাস্ট কন্টিনিউয়াস। মেইন কথা হচ্ছে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার, শুধুমাত্র মধ্যের টেন্সগুলো একটু চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো মাই আঙ্কেল অ্যারাইভড, হোয়াইল, তাহলে কি হবে, আমরা যদি কন্টিনিউয়াস হবে, তাহলে অ্যারাইভড যেহেতু আমাদের ভি2 আছে, কি আছে ভি2, তাহলে পাস্ট ইনডিফিনিট, ওই পাশে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার, হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। এইটা হচ্ছে তাহলে আমাদের রাইট অ্যান্সার। আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করবো, আর আমরা একটু ক্লাস একটু শেয়ার দিব, ক্লাস একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, ক্লাস একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবো, আরেকবার আমরা সবাই একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী একটু কোশ্চেন সলভ করার চেষ্টা করবো ভাইয়ারা, যে যেখানে আছে, ঠিক আছে? আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে রাখবো। আমরা অলরেডি অর্ধেক কোশ্চেন সলভ করে ফেলছি। দেখো, জেরি ড্যাশ দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ
4। এই কোশ্চেনটা দেখো, এটা একটা মজার একটা কোশ্চেন। এই কোশ্চেন একটু ঝামেলা ছিল। গত বছর আমাদের ব্যাচ একটা স্টুডেন্ট ছিল, নাইমা, এই কোশ্চেন আমাকে করছিল। তো সাধারণত জেনারেলি আমরা যে সকল নিয়মগুলো পড়াই ওই নিয়মটা থেকে এটা একটু ব্যতিক্রম ভাবে করছি। কিরকম? সাধারণত দেখো সিন্সের নিয়মটা কিরকম হয় একটু ব্যাখ্যা দিব, ঠিক আছে? দেখো সিন্সের নিয়মটা কিরকম হয় দেখো, এই পাশে যদি আমাদের দেখো প্রেজেন্ট, ওকে, প্রেজেন্ট থাকে, এই পাশে হচ্ছে আমাদের হয় পাস্ট সিম্পল, ওকে, পাস্ট সিম্পল, ওকে, পাস্ট সিম্পল। আর দেখো এই পাশে যদি আমাদের পাস্ট সিম্পল থাকে, পাস্ট সিম্পল থাকে, তাহলে সাধারণত আমরা জানি কি এই পাশে পাস্ট পারফেক্ট, তাই না? পাস্ট পারফেক্ট, এইটা হচ্ছে আমাদের নর্মাল নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নর্মাল নিয়ম। কিন্তু দেখো এই বাক্যটা কি করছে, এই বাক্যটা উল্টা একটা ঘটনা ঘটায় দিচ্ছে। কি কি করেছে দেখো, বাক্যটা শুরু হয়েছে এইখান থেকে, এই যে এইখান থেকে এইটুকু, এইটুকু ছিল আসলে আলটিমেটলি এরপরে ছিল এইটুকু। তোমাকে পরীক্ষা হলে কনফিউশনে ফেলার জন্য কি করছে, পরীক্ষা হলে কনফিউশনে দেওয়ার জন্য সিন্সটাকে এমনভাবে রাখছে। দেখো সাধারণত এরকম ভাবে বাক্যটা দেখলে সবাই কি অ্যান্সার দিবে? অ্যান্সার দিবে জেরি হ্যাজ বিন এট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, এটা সবাই অ্যান্সার দিবে। কিন্তু আলটিমেটলি বাক্যটা দেখো, মেইন বুঝার বিষয়টা হচ্ছে দেখো তার যখন বয়স 4 বছর ছিল তখন থেকে কি সে কোথায়, তখন থেকে সে কি একটা আশ্রয়স্থলে বা এতিমখানা বলে, বা ধরো কোথাও যেখানে ধরো বাচ্চাদের রাখা হয় যাদের বাপ মা থাকে না বা এরকম, ঠিক আছে? দ্যাট মিনস এই বাক্যটাকে উল্টে দেওয়া হয়েছে। তাহলে দেখো হি ওয়াজ 4, তারপর হচ্ছে সিন্সটা এখানে, হি ওয়াজ 4 সিন্স হি হ্যাড বিন, এখানে রাইট আনসার হচ্ছে হি হ্যাড বিন এট দ্য অরফানেজ। দেখছো? তাহলে আলটিমেটলি দেখো বাক্যটাকে ঘুরিয়ে দিয়ে কি তোমাকে পুরো অর্থটা চেঞ্জ করে দিছে। তারপরে এই কোশ্চেন কিন্তু মাথায় রাখতে হবে, এই কোশ্চেনটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু ভুলে যাওয়া যাবে না ভাই, এই কোশ্চেনটা একটু কঠিন আছে, হ্যাঁ? এই কোশ্চেনটা আমরা সবাই একটু মাথায় রাখার চেষ্টা করবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই কোশ্চেনটা। সবাই একটু দেখো, সবাই একটু দেখো অ্যান্সারটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? সবাই একটু দেখো বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনে যদি আমরা একটু চলে যাই, দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, ওকে, কারেক্ট প্যাসিভ, দেখো ডোন্ট পলিউট দ্য ওয়াটার। কোশ্চেনটা কি বলতেছে, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ডোন্ট পলিউট দ্য ওয়াটার। তাহলে ডন্ট থাকলে আমরা জানি কি, আমরা উপরে নিয়মটা লিখে ফেলি, ডন্ট থাকলে আমাদের ডু থাকলে কি হবে, ইম্পারেটিভ লিখি, প্রথম হচ্ছে লেট, নট আসলে এর সাথে কি হবে বলতো, সাথে আসবে নট প্লাস, ওকে, অবজেক্ট কি দা ওয়াটার, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে কি বলতো, দা ওয়াটারকে আমরা সাবজেক্ট করে ফেলি, দা ওয়াটার, ওকে, প্লাস লেট আসলে এক্সট্রা ভাবে কি আসবে, বি প্লাস পলিউট, আমাদের মেইন ভার্বটা হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কি পলিউটেড, ওকে, পলিউটেড। তাহলে এইটা আছে কোনটা, দেখো তো, লেট নট দ্য ওয়াটার বি পলিউটেড, কোনটা আছে বলো, সবাই বলো তো, ওকে, কোনটা আছে বলো, লেট নট দ্য ওয়াটার বি পলিউটেড। তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে সি। রাইট অ্যান্সার কি বলো তো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। লেট নট দ্য ওয়াটার বি পলিউটেড, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, তাহলে এরপর দেখো 18 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, ওকে, এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় আসে। এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় কেন আসে, কেননা কিছু কিছু ভার্বের পরে আমাদের কেন ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে? কিছু কিছু ভার্বের পরে কেন আমাদের 2 + V1 হয়, এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু জানি না আসলে। আলটিমেটলি কেন জানি না, দেখো মনে রাখবা, একটা ভার্বের পর, একটা ভার্বের পর সাধারণত আমাদের কি লাগে বলতো, সাধারণত আমাদের অবজেক্ট লাগে। কি লাগে বলতো, আমাদের অবজেক্ট লাগে। অবজেক্ট আকারে কারা কারা আসে দেখো তো, অবজেক্ট আকারে আসতে পারে, আবার আসতে পারে এটা ভার্ব প্লাস আইএনজি, অথবা আসতে পারে 2 + V1। এই ভার্ব প্লাস আইএনজি নাম হচ্ছে জিরান, তাই 2 + V1 নাম হচ্ছে ইনফিনিটিভ, ওকে, ইনফিনিটিভ। আর মনে রাখবা এ হচ্ছে একটা ভার্বাল নাউন, সেটা কি বলতো, ভার্বাল নাউন মানে ওয়ান কাইন্ড অফ নাউন। আর এও কিসের কাজ করে, এও নাউনের কাজই করে, ওকে, এও কিসের কাজ করে, এও নাউনের কাজ করে। তাহলে দেখো আমাদের বাক্যটা যদি আমরা কল্পনা করি, ধরো আমাদের একটা সাবজেক্ট আছে, এরপর হচ্ছে আমাদের কি সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব, ওকে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, আর অবজেক্ট লাগবে। তাহলে অবজেক্ট আকারে কারা আসে, ভার্ব প্লাস আইএনজি আসতে পারে, 2 + V1 আসতে পারে। কিছু কিছু ভার্ব থাকে যাদের পরে ভার্ব প্লাস আইএনজি আসে, কিছু কিছু ভার্ব 2 + V1 আছে। তার মধ্যে একটা হচ্ছে এনজয়, তার মধ্যে একটা কি এনজয়, যেমন ধরো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপোন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। এইগুলো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর যার পরে আমাদের কি সাধারণত ভার্ব প্লাস আইএনজি আছে, কি আছে, ভার্ব প্লাস আইএনজি। এ আসলে কার কাজ করে বলতো, এ আসলে তুমি নাউনের কাজ করে। তাহলে দেখো যে কি হবে, মোস্ট পিপল এনজয়, কি হবে, মোস্ট পিপল এনজয় ওয়াচিং গেমস অন টেলিভিশন। তাহলে আমার রাইট অ্যান্সার কি, ডি। ঠিক আছে, আশা করি অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, চামেলি অ্যান্সার করেছো, ঠিক আছে, মোহনা মণি চৌধুরী অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, সানজিদ অ্যান্সার করেছো।
ঠিক আছে, ওকে। হাবিবা অনেকগুলো অ্যান্সার করেছো। চামিলি থ্যাংক ইউ বোন। হাবিবা আর চামিলি পালা লাগছে না, ঠিক আছে, অনেকগুলো করে অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ। মুক্তি রানী, ওকে ফাইন। আজকে কিন্তু আমাদের মনে হয় মডেল টেস্ট পরীক্ষাটা আমি নেওয়ার চেষ্টা করবো যদি আমি সময় পাই, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি। যদি এক্সামটা নিতে পারি আজকে আমরা একটা মডেল টেস্ট এক্সাম দিব, ঠিক আছে। ঠিক আছে, আমি অ্যান্সার করেছো, চামিলি, সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো তো আমাদের পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো তো। দেখো দ্য বুক হুইচ, তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে পড়ে আসছি, তাই না? এই কোশ্চেনটা আমরা সবাই নিয়মটা জানি, কি নিয়ম? দ্য বুকটা হচ্ছে কি, দেখো তো আমাদের নাউন না? দ্য বুকটা কি হচ্ছে আমাদের নাউন, তাই তো? হ্যাঁ, তাহলে নাউনের পরে যদি কি আসে বলো তো ভাইয়া? নাউনের পরে যদি কি আসে বলো তো? নাউনের পরে যদি কি আসে বলো? আন্ডারলাইন। নাউনের পরে যদি কি আসে দেখো, আন্ডারলাইন আসে, তাহলে সেই আন্ডারলাইন যুক্ত ক্লজটা কোন ক্লজ হবে বলো তো? সে আন্ডারলাইন যুক্ত ক্লজটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো দ্য বুক, বইটার সম্পর্কে কথা বলতেছে। দ্য বুক হুইচ আই বরো ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে আমাদের কোন ক্লজ? এইটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, কারা কারা অ্যান্সার করতে পেরেছো দেখি। ওকে, 18 নম্বর কোশ্চেন তো চলে গেলাম। 19 নম্বর কোশ্চেন সবাই, মুক্তি, রাহিমা, সানজিদা, ওকে, সুইটিদার, ক্লাসটা মিস হয়ে গেল। হ্যাঁ রে বোন, ক্লাসটা মিস হয়ে গেল, অনেক লেট করে ফেললা। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। ওকে, ঠিক আছে, বর্ষা বৃষ্টি সি হবে, হ্যাঁ বোন, ঠিক আছে, আচ্ছা রাইট, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো, হি নেভার মেড এনি মেনশন অফ দ্য ম্যাটার দ্যাট উড ম্যাটার লেটার। ঠিক আছে, কি সব সেন্টেন্স করছে, তাই না? অনেক কঠিন মনে হইতেছে, তাই তো? ওকে, ওকে, ঠিক আছে, আমরা একটু এই কোশ্চেনে একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। ওকে, বর্ষা অ্যান্সার করেছো, ঠিক আছে। দেখো আমাদের এই কোশ্চেনে কি বলতেছে আসলে, দেখো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই, দেখো যত মডেল ভার্ব আছে, কি কি মডেল ভার্ব আছে, ধরো ধরো ক্যান, কুড, ওকে, মে, মাইট, ওকে, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, ওকে, মাস্ট, নিড, ডেয়ার, এরপর কি আছে বলতো? ওড টু, হ্যাড বেটার, উড রেদার, ওকে, হ্যাড বেটার, উড রেদার, হ্যাড বেটার, উড রেদার, এরপর কি আছে বলো? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, প্রেফার, ওকে, প্রেফার, ইউজ টু। দেখো কতগুলো মডাল ভার্ব, তাই না? দেখো ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, ওড টু, হ্যাড বেটার, উড রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, প্রেফার, ইউজ টু, আরেকটা আছে নিড, ওকে, নিড। এখন দেখো এই যে দেখো যত প্রকার মডাল ভার্ব আছে, এর পরবর্তীতে যে ভার্বটা আসবে, ওকে, মডাল ভার্বের পরে দেখো মডাল ভার্ব, এরপরে যেই যে যে শব্দটা আসে, যে ওয়ার্ডটা আসে, সেটা হচ্ছে আমাদের ভার্বের ভি ওয়ান। সেটা কোন ফর্ম? ভার্বের ভি ওয়ান। তাহলে দেখো হি নেভার মেড এনি মেনশন অফ দ্য ম্যাটার দ্যাট উড ম্যাটার লেটার। তাহলে উড, এই যে এটা হচ্ছে আমাদের মডাল ভার্ব, এরপর যে ভার্বটা, এরপর যে ওয়ার্ডটা, সেটা চোখ বন্ধ করে কি হবে? তাহলে চোখ বন্ধ করে আমাদের ভার্ব হবে, শেষ। সেটা কি হবে? চোখ বন্ধ করে আমাদের কি হবে? ভার্ব হবে। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন বলতেছে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব। দেখো তো কোন সেন্টেন্সটা এখানে অ্যাডভার্ব, কি বের করতে বলছে আমাকে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব, নিচের সবগুলো সেন্টেন্সের মধ্যে কোন বাক্যটা একটা অ্যাডভার্ব। ফাইন, আমরা একটু নিচে থেকে যাই। দেখো ডোন্ট বি কেয়ারলেস, ওকে, ডোন্ট বি কেয়ারলেস, এই যে বির পরে যে শব্দটা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কোনো অ্যাডভার্ব নাই, ওকে, এখানে কি নাই? কোনো অ্যাডভার্ব নাই। কিপ ইউর পাসপোর্ট সেফ, কিপ ইউর পাসপোর্ট সেফ, এই সেফটা হচ্ছে আমাদের একটা নাউন, কি একটা নাউন। তাহলে এখানে অ্যাডভার্বটা আমরা দেখতেছি না। আই এম ওয়েল, আই এম ওয়েল, মনে রাখবা অক্সিলারি ভার্ব, বি ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড, সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয়। সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে আলটিমেটলি দেখো আমাদের কোথায়? তাহলে হি স্পিক্স ওয়েল, এই যে স্পিক্সটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এই মেইন ভার্বের পরে যে ওয়ার্ডটা, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, ওকে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ওয়ান কাইন্ড অফ এ হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এ হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব। তাহলে আমাদের রাইট আনসার কি বলতো? হি স্পিক্স ইন ইংলিশ, হি স্পিক্স ওয়েল ইন ইংলিশ। তাহলে এইখানে আমাদের প্রত্যেকটা বাক্যের মধ্যে আলটিমেটলি কোন সেন্টেন্সে অ্যাডভার্ব আছে? এ নাম্বারে অ্যাডভার্ব আছে, ঠিক আছে। তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, একটু আমাকে অ্যান্সার করে জানাবা। আচ্ছা, মরিয়ম জিম অ্যান্সার করেছো, সানজিদ অ্যান্সার করেছো, রহিমা নেহার অ্যান্সার করেছো, হাইবাদুল কুবরা জুই অ্যান্সার করেছো, বর্ষা অ্যান্সার করেছো, সুইটিদার অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো, ঠিক আছে। সবার অ্যান্সারই সঠিক হয়েছে। তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো তো।
ওকে, কি বলছে? জান্নাত ভিজিটেড, দেখো কি বলতেছে, জান্নাত ভিজিটেড দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু ড্যাশ এ রেয়ার ডকুমেন্ট। ওকে ফাইন, উইথ এ ভিউ টু, দেখছো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কি বলতো একটা প্রিপোজিশন, তাহলে এরকম আর কি কি আছে? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ওকে লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ওকে উড ইউ মাইন্ড, এই যে এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে যদি আসে, এরপর আমার সবসময় কি হবে বলতো? ভার প্লাস আইএনজি, এরপর কি হয়? ভার প্লাস আইএনজি হয়। তাহলে কি হবে বলতো? জান্নাত ভিজিটেড দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, কি বলো উইথ এ ভিউ টু কি হবে? তাহলে উইথ এ ভিউ টু ফাইন্ডিং এ রেয়ার ডকুমেন্ট, ঠিক আছে? জান্নাত ভিজিটেড, জান্নাত ভ্রমণ করেছিল বা গিয়েছিল দ্য লাইব্রেরিতে উইথ এ ভিউ টু, কি কারণে? কি ফাইন্ডিং, খুঁজে বের করার জন্য, এ রেয়ার ডকুমেন্ট, একটা কি মানে এমন একটা ডকুমেন্ট যেটা কি সাধারণত দেখা যায় না বা পাওয়া যায় না, এমন একটা ডকুমেন্ট খুঁজে কি বের করার জন্য। তাহলে আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, হাবিব অ্যান্সার করেছো, বর্ষা অ্যান্সার করেছো, সানজিদ অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, আমরা থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখি এই কোশ্চেনটা আমরা কারা কারা সলভ করতে পারি আমি একটু দেখবো, ঠিক আছে? এই কোশ্চেন আমরা সবাই একটু সলভ করবো, সবাই, ঠিক আছে? আমরা সবাই একটু সলভ করবো, দেখি এই কোশ্চেনটা আমরা কারা কারা অ্যান্সার করতে পারি। সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি আমরা সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, আমি একটু ক্লাসটা আরেকবার শেয়ার দিব। তোমরা যারা যারা আসো ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? আমরা সবাইকে নিয়ে যেন ক্লাসটা করতে পারি, আমরা সবাই সবাই একটু ক্লাসটা করবো, ঠিক আছে ভাইয়ারা? আমরা সবাই একটু ক্লাসটা করার চেষ্টা করবো, যেন আমরা অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারি। আজকের ক্লাস থেকে আমরা অনেকগুলো কোশ্চেন শিখে যাব। দেখো একটা ক্লাস তো আসলে মেইন না, মেইন হচ্ছে যে তুমি একটা ক্লাসে এসে কতটুকু শিখলা সেটা হচ্ছে মেইন। দেখো ইউ শুড রেস, কি বলতেছে? আমরা একটা কোশ্চেন শিখি, ইউ শুড রেস ফর কোল্ড ওয়েদার টুডে, আমরা একটু আগে পড়ে আসছি, বা আমাদের অন্যান্য কোশ্চেনের মতো করে এইটা আমরা যদি ভালো মতো পড়তে যাই। দেখো কোশ্চেনটা কি বলছে, তোমরা আরেকটু আমি সময় নিবো, তোমরা একটু দেখো কে কি কি অ্যান্সার করতে পারতেছে, আমি একটু দেখবো সবার কাছে, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, ওকে ফাইন। এখন একটা জিনিস খেয়াল করো, এই কোশ্চেনটা কি বলতেছে দেখো, ইউ শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার টুডে। এখন এই যে শুড, আমরা জানি না বাক্যের মধ্যে মডেল ভার্ব কোনগুলা? ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ওড টু, হ্যাভ, হ্যাজ, হ্যাড টু, ঠিক আছে? তারপর কি ইউজ টু, আর কি আছে? নিড, মাস্ট, ডেয়ার, ঠিক আছে? আর কি কি আছে? নিড, প্রেফার, যাই হোক। এখন দেখো মডেল ভার্বের পরে যদি যে শব্দটা আসে, মনে রাখবা মডেল ভার্ব, ওকে? একটু শিখেছি, মডেল ভার্বের পরে যেই শব্দটা আসে সেটা সবসময় কি আমাদের ভার্বের ভি অন ফর্ম হয়, কোন ফর্ম হয়? ভি অন ফর্ম। তাহলে আমাদের চাইছি কি? চাইছে হচ্ছে হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, তাহলে ইউ শুড ড্রেস, তাহলে এটা অবশ্যই ভার্ব হবে, এটা অন্য কিছু হবে না। সাধারণত ড্রেস কিন্তু নাউন হয়, কিন্তু মডেল ভার্বের পরে বসার কারণে এটা কি হয়ে গেছে? এটা হচ্ছে আমাদের কি হয়েছে বলতো এটা কি হয়েছে? এটা হচ্ছে আমাদের ভার্ব হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে এর পরবর্তী কোশ্চেনে সলভ করি। তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে কি বলছে, দেখো পরবর্তী কোশ্চেনে আমাদের বলছে, দেখো ইউ কুড নট বাই, কি বলতেছে কোশ্চেনে? দেখো ইউ কুড নট বাই এনিথিং বিকজ ড্যাশ অফ দ্য শপস ওয়াজ ওপেন। এই সকল কোশ্চেনগুলো পরীক্ষা আসলে আমরা কনফিউশনে পড়ে যাই, কারণ আলটিমেটলি কি হতে পারে? দেখো তো, নান হবে, নো ওয়ান হবে, অল হবে, নাকি নাথিং হবে? ফাইন, এই সকল কোশ্চেনগুলো কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা কনফিউশনে ফেলে দেয়। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? আমরা আমাদের কনফিউশন দূর করার জন্য আমরা আজকে এই কোশ্চেনটা একটু আলোচনা করবো। দেখো কি বলছে, ইউ কুড নট বাই এনিথিং বিকজ, ওকে, তুমি কিছু কিনতে পারোনি, তুমি কিছু কিনতে পারোনি বিকজ, কারণ কি? ড্যাশ অফ দ্য শপস ওয়াজ ওপেন। নো ওয়ান, এই যে নো ওয়ান সাধারণত একটা ব্যক্তিবাচক কেউ মিন করে, তাহলে এটা হবে না, ঠিক আছে? অল অফ দ্য শপস ওয়াজ ওপেন, প্রত্যেকটা দোকান যদি খোলাই থাকতো তাহলে তো তুমি কিনতে পারতো, তাহলে তার বলতো না যে নট আসতো না। নট আসছে তার মানে তুমি অলটা ইউজ করতে পারবা না। ফাইন, নাথিং, নাথিং মানে বস্তুবাচক, ঠিক আছে? না, নাথিং মানে বস্তুবাচক এমন একটা অর্থ প্রকাশ করে যেটা বাক্যের সাথে মিলে না। নাথিং অফ দ্য শপস ওয়াজ ওপেন এরকমটা হয় না। তাহলে কি হয় বলতো? নান অফ দ্য শপস ওয়াজ ওপেন, কোনো দোকানে কি খোলা নেই, তুমি কিনতে পারো নি, কেন? কারণ কি? কোনো দোকান খোলা নেই। তাহলে আমি কোনো কিছু কিনতে পারিনি কারণ কোনো দোকান কি নেই? খোলা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, সবাই একটু জানাবা বুঝতে পারছো কিনা। ওকে, এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা জানো। 24 নম্বরটা অনেকে অ্যান্সার করে ফেলছো। ঠিক আছে, তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যাই। দেখো ড্যাশ, ওকে, এই কোশ্চেনটা অ্যান্সার কি হতে পারে? কোশ্চেনটা কিন্তু দেখো খুবই একটু ট্রিকি না, কোশ্চেনটা খুবই সহজ। এই নিয়মটা যার মনে আছে
সে 1 সেকেন্ড লাগবে এই কোশ্চেনের অ্যান্সার দিতে, কেননা এটা হচ্ছে আমাদের কোন নিয়ম, এটা হচ্ছে আমাদের ডাবল কম্পারেটিভ নিয়ম। কি নিয়ম বলতো ভাইয়া? ডাবল কম্পারেটিভ। ওকে, ডাবল কম্পারেটিভ মানে কি বলতো? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ কমা দা প্লাস কম্পারেটিভ, তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। তাহলে দেখো এই যে দেখো কম্পারেটিভ ফ্রম হায়ার কোল্ডার, তাহলে কম্পারেটিভ, তাহলে আমাদের আগে কি আসবে? একটা হচ্ছে দা আসবে, এখানে একটা কি আসবে? দা আসবে। রাইট আনসার কি বলতো? দ্য হায়ার ইউ ক্লাইম দ্য কোল্ডার ইট গেটস। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দেখি কার কার অ্যান্সার সঠিক হচ্ছে। আমি কিন্তু অ্যান্সারগুলো দেখবো, ঠিক আছে? ক্লাস শেষে আমি আবার দেখবো ক্লাসটা যে তোমরা কারা কারা সঠিক অ্যান্সার করতে পেরেছো, ঠিক আছে? ওকে ওকে, এখনো ক্লাসটা যারা শেয়ার দাও নেই, ক্লাসটা একটু শেয়ার দিও ভাইয়ারা, কেননা ক্লাসটা তো নেই তোমাদের জন্য, তোমরা যদি একটু ক্লাসটা শেয়ার দাও, সবাই যদি ক্লাসে অ্যাক্টিভ থাকে তাহলে ভালো লাগে, ঠিক আছে? চলো আমরা আর 5টা কোশ্চেন সলভ করবো আজকে, আমাদের কোশ্চেন প্রায় শেষের দিকে। আজকে আমরা আর মাত্র 5টা কোশ্চেন সলভ করবো। দেখো কি বলছে কোশ্চেন, বলতেছি কি দেখো, বলছে দেখো দে কুড হ্যাভ অন দ্য ম্যাচ। কি বলছে কোশ্চেনটা বলতেছে দেখো, দে কুড হ্যাভ অন দ্য ম্যাচ ড্যাশ। এখন দেখো আমাদের পরবর্তী অংশে কি হতে পারে, পরবর্তী অংশ আমাদের কি হতে পারে আমরা একটু ট্রাই করবো অংশটা বোঝার জন্য। দেখো এখানে যেহেতু কুড আছে, হ্যাভ আছে, প্লাস ভি3 আছে, তাহলে আমরা বুঝতেছি আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা কিরকম ভাই? কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা হচ্ছে দেখো উড, কুড, মাইট, তারপরে কি বলতো শুড প্লাস হ্যাভ প্লাস ভি3, যদি এরকমটা আসে তাহলে মনে রাখতে হবে এরপরে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 হবে, ইফ প্লাস হ্যাড প্লাস কি হবে? ভি3 হবে। তাহলে আমাদের কাছে কি দেখো, এইটুক তো আমাদের অলরেডি আমরা পেয়ে গেছি, এইটুক তো আমাদের উপরে দেওয়া আছে, তাহলে আমাদের এইটুকু খুঁজে বের করতে হবে। এখন এইটুকু আমরা খুঁজে বের করতে হবে, কোনটা আছে? তাহলে ইফ দে প্লে ওয়েল, এখানে ইফ দে হ্যাড প্লেড দরকার ছিল, তাহলে নাই, ভুল। উড প্লে, এটা তো হবে না, কারণ আগে আমাদের উড চলে আসছে, বাদ। ওকে, ইফ দে হ্যাড প্লেইং, হ্যাডের সাথে প্লেইং হয় না, ভুল। রাইট আছে কি বলতো? এই যে রাইট আছে, ইফ দে হ্যাড প্লেড ওয়েল। আশা করি তোমরা অনেকে বুঝতে পারছো। দেখি কে কি অ্যান্সার করতে পারছো, ঠিক আছে? অনেকে দেখি অলরেডি অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে ভাই, সবার অ্যান্সারটা সঠিক হয়েছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, হি এক্সক্লেম উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়েট ভেরি লাভলি। ওকে, হি এক্সক্লেম উইথ জয়, ঠিক আছে? হি এক্সক্লেম উইথ জয় দ্যাট দ্য বার্ড কি বলতো? ওয়েট ভেরি লাভলি। ফাইন, এই কোশ্চেনটার অ্যান্সারটা আমরা সবাই সলভ করবো। দেখো মেক ইট ডিরেক্ট, বাক্যটা কিসে করতে বলছে? ডিরেক্টে করতে বলছে, ইনডিরেক্টে আছে, মানে ওয়ান কাইন্ড অফ ন্যারেশনে আছে। কি আছে? হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়েট ভেরি কি লাভলি। ফাইন, তাহলে কি হবে দেখো তো, শি সেড দ্য বার্ড ইজ ভেরি লাভলি। ওকে ফাইন, শি সেড ইট ইজ এ লাভলি বার্ড। শি সেড হাউ লাভলি দ্য বার্ড ইজ, নাকি হচ্ছে শি সেড হাউ লাভলি ইজ দ্য বার্ড। ওকে ফাইন, আমরা জানি আমাদের ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করার ক্ষেত্রে কি হবে বলতো, যেহেতু আমাদের এক্সক্লেম উইথ জয় আছে, তার মানে এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখো যেহেতু ভেরি আসবে, ভেরি তাহলে কি হবে বলতো? হাউ আসবে। কি আসবে? হাউ। ওকে, কি আসবে? হাউ। তাহলে এটাও বাদ, এটাও বাদ। ওকে আচ্ছা ফাইন, এখন দেখো আমাদের হাউর পরে কি আসবে? এরপর আমাদের অ্যাডভার্বটা চলে আসবে, হাউ লাভলি। ওকে, এরপর আসবে হাউ লাভলি, এরপর কি বলতো আমাদের সাবজেক্টটা আগে চলে আসবে, সাবজেক্ট। কি আসবে? সাবজেক্টটা আগে চলে আসবে। দ্য বার্ড ওয়েট হবে না, এটা হচ্ছে দ্য বার্ড ওয়াজ, দ্য বার্ড ওয়াজ। ওকে, তাহলে রাইট আছে কি বলো? তাহলে রাইট আছে হচ্ছে কি দেখো তো কোনটা হবে? তাহলে শি সেড হাউ লাভলি দ্য বার্ড ইজ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 27 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা সবাই একটু দ্রুত করে ফেলো। 27 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু দেখবো সবার কাছ থেকে, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। আমি দেখতে চাই তোমরা একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে? আমরা একদম দেরি করবো না, আমরা দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ফাইন, তোমরা অনেকে ক্লাসে যুক্ত আছো আমি দেখতেছি, ঠিক আছে? তোমরা সবাই একটু ক্লাসে এইভাবে উপস্থিত থাকো, আশা করছি ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে? চলো ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 28 নম্বর কোশ্চেন কি বলছে, ইফ আই হ্যাড নন ইউ আর কামিং। তাহলে ওয়ান কাইন্ড অফ দেখো আমাদের কি আছে বাক্যে, দেখো ইফ প্লাস হ্যাড প্লাস ভি3। প্রথম অংশ যেহেতু আমরা দিয়ে দিচ্ছি, তাহলে পরের অংশ আমাদের বের করতে, পরের অংশ কি হবে বলো তো? পরের অংশ হবে বলো, উড, কুড, মাইট, শুড প্লাস
হ্যাঁ প্লাস ভি থ্রি, তাহলে কোনটা দেখো তো, কোনটা হতে পারে দেখো। ইফ আই হ্যাড নন ইউ ওয়ার কামিং, আমি যদি জানতে পারতাম তুমি আসছো, আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, আমি আগে কি স্টেশনে চলে যেতাম, আমি স্টেশনে গিয়ে থাকতাম তোমার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, 27 সি বসো, থ্যাংক ইউ বোন। ঠিক আছে, যারা যারা ক্লাস করতেছো ক্লাসটা কাইন্ডলি একটু শেয়ার দিয়ে রাখবা সবার আইডিতে, যাতে করে আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা 28 নম্বর কোশ্চেন এখন আমরা সলভ করেছি। 29 নম্বর কোশ্চেন, চলো দেখো। দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট লুকড ভেরি হাংরি। ফাইন, এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করবো। এখন দেখো আমরা আগে বলছি, দেখো এই ইন ফ্রন্ট অফ দ্য গেট এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রেজ, এটাই বলো তো, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রেজ। ওকে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রেজ। ফাইন, এখন এটা কোন ফ্রেজ, এখন তোমাদের মনে হতে পারে এটা কোন ফ্রেজ। এখন মনে রাখবা নাউনের পর, ওকে, নাউনের পরে যে ফ্রেজটা আসে, নাউনের পরে যে ফ্রেজটা আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেটা কোন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, কিন্তু দেখো এই সেম ফরম্যাটে, যেমন ধরো এখানে হচ্ছে প্রিপোজিশন, এখানে হচ্ছে আমাদের নাউন, এই সেম ফরম্যাটে যদি আমাদের ভার্বের পরে আসতো, ওকে, ভার্বের পরে যদি এই ফ্রেজটা আসতো, ধরো এই ফ্রেজটা আসতো, ফ্রেজ আসে, সেটা হয়ে যায় প্রিপোজিশনাল ফ্রেজ। এটা কি হবে বলো তো ভাইয়া, প্রিপোজিশনাল ফ্রেজ। কিরকম প্রিপোজিশনাল ফ্রেজ, চলো আমি একটু তোমাদের একটু প্র্যাকটিস দেখাই। যেমন ধরো দ্য বেগার, ওকে, দ্য বেগার, the beggar begs, okay, the beggar begs from door to door। এই যে দেখো, যেমন এই বাক্যটা ধরো, এইটুকু হচ্ছে একটা ফ্রেজ। কি ফ্রেজ, এই নিচেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কেন, ভার্বের পরে যদি একটা আগে এইটা বুঝো, প্রিপোজিশনাল ফ্রেজের মেইন শর্তে হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। ঠিক আছে, কিন্তু সেটা হইতে হবে কার পরে, সেটা হইতে হবে ভার্বের পরে। যদি নাউনের পরে হয় তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দেখো যদি ভার্বের পরে হয় তাহলে হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, আশা করি তোমরা এইভাবে একটু মনে রাখতে পারবা। এটা কিন্তু একটু কনফিউজিং কোশ্চেন, তোমরা এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইটা তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো, তাহলে এই রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফাইন, কিন্তু যদি এই যে ভার্বের পরে আসে তাহলে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। আমরা আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেনে চলে আসছি। আজকে আমাদের লাস্ট কোশ্চেন, দেখো আমাদের আজকে ক্লাসে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। চলো, কথা হচ্ছে না সব ভালো যার শেষ ভালো তার, এটা একটু তোমরা একটু অ্যান্সার করো। ঠিক আছে, ওকে, সব ভালো যার কি বলো তো ভাইয়া, শেষ ভালো তার। ওকে, শেষ ভালো তার। ফাইন, চলো আমরা এই কোশ্চেনটা সলভ করে দেখি কি অ্যান্সার হতে পারে। লাস্ট কোশ্চেন আমরা সবাই একটু অ্যান্সার করবো, সবাই একটু অ্যান্সার করবো। দেখি এই কোশ্চেনটা কারা কারা অ্যান্সার করতে পারো, দেখবো আমি একটু কারা এই কোশ্চেনটা একটু সঠিক অ্যান্সার করতে পারো। ঠিক আছে, কার এই কোশ্চেনটার অ্যান্সার সঠিক হয় আমি একটু দেখবো। সবাই একটু অ্যান্সার করো সবাই। দেখো, কার্বন অ্যান্ড অক্সিজেন ড্যাশ কার্বন ডাইঅক্সাইড, এটা কি হবে বলো তো, কার্বন অ্যান্ড অক্সিজেন। দেখো, কার্বন হচ্ছে একটা উপাদান, অক্সিজেন হচ্ছে আরেকটা উপাদান, এই দুটাকে কম্পোজ করে কি হয়, কার্বন ডাইঅক্সাইড। কি হয়, কার্বন ডাইঅক্সাইড। তাহলে রাইট আছে কি বলতো, কম্পোজ। যেহেতু দুইটা আলাদা আলাদা জিনিস, দুইটা ভিন্নধর্মী জিনিসকে অ্যান্ড দ্বারা যুক্ত করলে কি হয়, দুইটা ভিন্নধর্মী জিনিসকে অ্যান্ড দ্বারা যুক্ত করলে কি হয়, নাউন প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল। তাহলে কি হবে, কার্বন অ্যান্ড অক্সিজেন কম্পোজ কার্বন ডাইঅক্সাইড। কি হবে রাইট অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা বুঝতে পারলাম। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত নিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার ইনশাল্লাহ আগামী কোনো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবা। আর তোমরা যারা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাচ্ছ, তার একটু আমাদের পেজে মেসেজ দিবা, কেননা আমাদের কিন্তু অলরেডি গুচ্ছ, তারপর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এছাড়া কি রয়েছে বলতো আমাদের, আমি আবার প্রথম থেকে একটু তোমাদের সাথে শেয়ার করি। আমাদের কিন্তু অলরেডি কি কি বলতো, আমাদের অলরেডি গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনালি কি কোর্স চালু রয়েছে। তো তোমরা যারা যারা নতুন ক্লাসে যুক্ত হয়েছো, বা তোমরা যারা যারা নতুন ক্লাস দেখছো, বা যারা আমার ভিডিওটা দেখছো, তারা মনে রাখবা আমাদের এইগুলো কোর্স অলরেডি চলছে, চলমান। আমাদের শিক্ষার্থীরা ক্লাসে করতেছে, আমরা আবার ক্লাস নিচ্ছি। ঠিক আছে, একদম শুরু থেকে। তো তোমরা যারা যারা যুক্ত হতে চাও, আমাদের ফেসবুক পেজে তোমরা চাইলে মেসেজ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে দেখবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। আমরা একদম স্বল্প মূল্যে কি গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল কোর্স চালু করেছি বা ক্লাস নিচ্ছি। ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে, সাজেশন রয়েছে। তো তোমরা যারা যেখানে আছো বা যে যেখান থেকে ক্লাসগুলো করতেছো, তোমরা এই ক্লাসের পাশাপাশি যদি আমাদের বেস্ট একটা সার্ভিস পেতে চাও, তারা অবশ্যই আমাদের কি সাথে যুক্ত হয়ে যাবা। আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।